এইভাবেই গড় ইনকাম বাড়ে। আশ্চর্য আরেকটা তথ্য হলো এই অর্থনীতির পরিভাষায় মানুষ যে দুর্নীতি করে এটাও কিন্তু একটা ইনকাম, রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে এটাও একটা ইনকাম। তো এই জন্য বিপুল পরিমাণ দুর্নীতি হলে দেশের গড় ইনকাম বেড়ে যায়, বিপুল পরিমাণ চুরি চামারি হলে দেশের গড় ইনকাম বেড়ে যায়। এই দুর্নীতির টাকা, জনগণের সম্পদ চুরি করা টাকা দিয়ে দেশের জনগণের অর্থনৈতিক উন্নতির মধ্যে গড় ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু ইনকাম বৃদ্ধি দেখানো হয়েছে। ইসলাম বলে এই ধোঁকাবাজির মাথাপিছু ইনকামের হিসাব ইসলাম কেয়ার করে না। ইসলাম তখনই একটা দেশের অর্থনৈতিক উন্নতিকে উন্নতি বলে যদি সেই দেশের ধনীদের সম্পদ দিয়ে গরিবদের প্রয়োজন যেদিন পূরণ হবে, যেদিন একটা দেশের মধ্যে ধনী আর গরিবের মধ্যে বৈষম্য কমে আসবে, যেই দেশের অর্থনীতির মধ্যে ধনী আর দরিদ্রের মধ্যে সম্পদের বৈষম্য কমবে, সেদিনই হলো প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নতি হলো। মুহতারাম হাজিরিন, একটু এই জন্য আমি বলেছিলাম, আল্লাহ পাক এই জন্যই বলেছেন ইমানদাররা যদি ক্ষমতা পায় নামাজ কায়েম করার পরে 2 নম্বর কাজ কি করবে? আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করার অর্থ শুধু এটা নয়, শতকরা 2.5% নিয়ে গরিবের মধ্যে বন্টন করে দিবে, শুধু এতটুকু নয়। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়নের মূল অর্থ হলো এই, ধনী আর গরিবের মধ্যে বৈষম্য এতটা আকাশ ছোঁয়া থাকতে পারবে না। একজনের মাটির নিচে থাকবে, আরেকজন আকাশ ছোঁয়া রাজপ্রাসাদে থাকবে। একজনের মা চিকিৎসাহারা অবস্থা মৃত্যুবরণ করবে, এক গরিবের তার কলিজার টুকরা সন্তান নাকে ধুকে ধুকে মরবে, আর আরেকজন 5টা গাড়ি নিয়ে 3 জনের পরিবারের 5টা দামি গাড়ি হাঁকাবে। আল্লাহর কোরআন এই সকল বৈষম্য ভিত্তিক বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে স্বীকার করে না।